প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম। আজকে ইলাস্ট্রেটর সিসির ১৬তম পর্ব শুরু করছি। আশা করি আপনারা ১ থেকে ১৫তম যে পর্বগুলো আমি আপলোড দিয়েছি সেগুলো দেখেছেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করছেন। তো আজকের পর্বে আমরা দেখব যে আমাদের যে ওয়ার্ক স্পেস রয়েছে, অর্থাৎ ইলাস্ট্রেটরের যে আমরা ওপেন করার পরে যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কাজ করার জন্য টুল প্যানেল এবং আর্টবোর্ড এবং পিছনের যে ক্যানভাসটা রয়েছে এগুলোর সমন্বয়ে, এবং এখানে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন টুল প্যানেলের এখানে আরেকটা অংশ রয়েছে, এই প্যানেলগুলোর সমন্বয়ে আমরা কীভাবে খুব দ্রুত কাজ করতে পারি সেই ব্যাপারে আমি এই টিউটোরিয়ালে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো এই ওয়ার্ক স্পেস, এখানে এই ক্যানভাস এবং আর্টবোর্ড নিয়ে যে কাজ হয়, এখানে আমরা যে কাজ করব সেটা ক্যানভাসের উপরে করব এবং আর্টবোর্ডের উপরে করব। তো এটা কীভাবে আরও সহজভাবে আমাদের যে ডকুমেন্টের চাহিদা রয়েছে সেই অনুযায়ী কীভাবে আমাকে এটাকে কাস্টমাইজ করে সেভাবে ব্যবহার করতে পারি, এবং সেভাবে ব্যবহার করলে আমাদের যে কাজের যে গতি সেটা আরও বেড়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে দেখতে পাচ্ছেন যে মেনু বার বা টাইটেল বার, তারপরে আছে কন্ট্রোলিং প্যানেল, তারপর এখানে যে বারগুলো দেখতে পাচ্ছেন এটা হলো ডকুমেন্ট ট্যাব। তো এই বারের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কয়টা ডকুমেন্ট এখানে ওপেন আছে এবং কী ডকুমেন্ট আছে, সেটা আমাদের ইনফরমেশনটা আমরা এখান থেকে পাই। তো এখন যদি আমি ফাইল থেকে নিউ ডকুমেন্ট ওপেন করি, আবার ফাইল থেকে নিউ ডকুমেন্ট ওপেন করি, তো এখানে পূর্বে ছিল 3টা ট্যাব, এখন আরও 2টা ট্যাব হয়ে গেছে। আমি আবার আরেকটা ওপেন করি। তো এভাবে একের পর এক যদি আমি ডকুমেন্ট বেশি ওপেন করতে থাকি তাহলে দেখা যাবে পূর্বের যে ট্যাবগুলো ছিল ডকুমেন্ট ট্যাব, সেগুলো ইনফরমেশন কিছুটা হাইড হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে ডট ডট দেখা যাচ্ছে। দেখুন পুরোটা আমরা পড়তে পারছি না। আমি তো আরও ওপেন করি, আমি দেখাচ্ছি। ক্রমান্বয়ে দেখুন এগুলো ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ফ্লাওয়ার যে আছে এটা কী ধরনের ডকুমেন্ট, সেটা যে আমাদের ধারণা বা আমাদের যে ইনফরমেশন আমরা কীভাবে এখান থেকে পাবো, এটা যে ফ্লাওয়ার অনলি ডকুমেন্টের নামটা দেখা যাচ্ছে। আমি যদি আরও ওপেন করি ডকুমেন্ট তাহলে ধীরে ধীরে এটাও এভাবে হাইড হয়ে যাবে এই পাশ থেকে। তো এটা পাওয়ার জন্য আমরা যখন এই যে মাউসের কার্সরটা নিয়ে এখানে হোভার করব, তখন দেখুন উপরে একটা টাইটেল দেখা যাচ্ছে, টিপস দেখা যাচ্ছে। তো টিপসে দেখা যাচ্ছে ফ্লাওয়ার, ডকুমেন্টের নেম, 74% জুম আছে, এবং এটা কি CMYK মুডে আছে। আবার এটা ট্রি। তো এখানে এটার উপরে যদি আমি কার্সর নিই তাহলে হোভার করলে দেখা যাচ্ছে, লেখা উঠছে যে ট্রি ডকুমেন্ট 100% এটা আছে জুম RGB। ঠিক আছে, তো এভাবে আমরা হোভার করেও সেটা দেখতে পাই। যদি অনেকগুলো ডকুমেন্ট এভাবে ওপেন থাকে তাহলে আমরা এভাবে হোভার করে দেখতে পারবো। আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি। আর এভাবে তো দেখাই যাচ্ছে সম্পূর্ণ। যদি এখানে এই স্পেসগুলো যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে এখানে কিন্তু পুরোটা এমনি দেখা যাচ্ছে, আমাদের হোভার করে আর দেখতে হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এই ডকুমেন্টের ডিজাইন আছে এবং 61% জুম রয়েছে, 8GB প্রিভিউ। তো এভাবে আমরা ডকুমেন্ট ট্যাব থেকে বুঝতে পারি আমাদের কী ডকুমেন্টগুলো আমরা এখানে ওপেন করা আছে। এবার আমরা যেটা দেখব যে এখানে যে মেনু বারটা রয়েছে, এখান থেকে আমাদের যে ওয়ার্ক স্পেসটা রয়েছে, এই ওয়ার্ক স্পেসটা অর্থাৎ ক্যানভাস এবং আর্টবোর্ড নিয়ে আমাদের ওয়ার্ক স্পেস, এই ওয়ার্ক স্পেসে আমরা কাজ করি টুল প্যানেল এবং এই ডান দিকে যে প্যানেলটা রয়েছে এই 2টা প্যানেলের সমন্বয়ে আমরা কাজ করি, এবং সাথে সাথে কন্ট্রোল প্যানেলটাও আমাদের ব্যবহার করতে হয় এবং এই যে মেনু বারটাও ব্যবহার করতে হয়। তো এখানে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন একটা আইকন, এখানে লেখা আছে পেইন্টিং। তো পেইন্টিংয়ের এখানে যে তার ডানে যে ট্রায়াঙ্গুলার একটা আইকন দেখতে পাচ্ছেন বা বাটন দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটা ড্রপ ডাউন লিস্ট চলে আসবে। তো এখান থেকে আমরা অটোমেশন আপনারা দেখতে পাচ্ছি, অটোমেশনে আমি ক্লিক করি তো দেখুন এটার যে প্যানেল রয়েছে সেটা চেঞ্জ হয়ে গেছে। এখানে অ্যাকশন, লিঙ্ক, লাইব্রেরি, ডকুমেন্ট ইনফরমেশন, ভেরিয়েবলস এবং অ্যাপারেন্স বিভিন্ন অপশনও আছে, এবং এখানে যে বারটা রয়েছে এটা টুল প্যানেলের যে অংশগুলো আমরা সিম্বলগুলো দেখতে পাচ্ছি এগুলো কিছুটা চেঞ্জ হয়ে গেছে। আবার অটোমেশন থেকে আমরা যদি যাই অ্যাসেনশিয়ালসে গেলে দেখুন আমাদের যে ইন্টারফেসটা রয়েছে ওয়ার্ক স্পেসের সেটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, পূর্বের মতো আর নেই। এখানে কিন্তু এই সংখ্যাটা আরও বেড়ে গেছে আইকনের। ঠিক আছে, তো অ্যাসেনশিয়াল থেকে আমরা যদি এখন যাই লেআউটে, দেখুন এখানকার প্যানেলটা আবার অন্যরকম হয়ে গেছে। এখানে এগুলো ইলাস্ট্রেটরের বাই ডিফল্ট যে অপশনগুলো আছে সেগুলো শো করছে, অর্থাৎ অটোমেশন, অ্যাসেনশিয়াল, লেআউট, প্রিন্টিংয়ে গেলে দেখুন প্রিন্টিং নিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমরা এবার প্রিন্টিং মুডটা দিয়ে নিতে পারি, তাহলে প্রিন্টিংয়ের যাবতীয় সেটিং আমাদের টুল প্যানেলে এইভাবে চলে আসে। তো এখানে ওয়েব আছে, টাইপোগ্রাফি দিলে টাইপ সম্বন্ধীয় যে ব্যাপারগুলো আছে সেগুলো এই প্যানেলে এভাবে চলে আসছে। এগুলো বাই ডিফল্ট এভাবে সেট করা রয়েছে। এখন কথা হলো যে আমি যেটা দেখাতে চাচ্ছি এখানে
যে অ্যাসেনশিয়াল এটা হলো গিয়ে বাই ডিফল্ট ওপেন করলে অ্যাসেনশিয়ালটা চলে আসে। এছাড়াও আমরা এই আমাদের ওয়ার্ক স্পেসটাকে কাস্টমাইজ করে নিতে পারি। আমরা যদি একটা ডকুমেন্ট তৈরি করি, সাপোজ আপনি একটা ডিজাইন তৈরি করবেন, তো ডিজাইনের সাথে সম্পৃক্ত যেসব টুল আপনি ব্যবহার করতে চান সেগুলো যদি আপনি একটা এভাবে ওয়ার্ক স্পেসে এখানে টুলগুলো পান বা অ্যাক্সেস যেগুলো আপনার দরকার নেই, সেগুলো যে আপনার দরকার নেই সেগুলো আপনি এখান থেকে চাচ্ছেন না, ঠিক আছে, অর্থাৎ কাজের সুবিধার জন্য। জাস্ট আমি যদি এই যে ডান করা যে ডাবল অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এটা এক্সপান্ড হয়ে যাবে, অর্থাৎ সাইডে বেড়ে যাবে বাম দিকে, এবং সেগুলো আরও ডিটেল দেখতে পাবেন এখান থেকে। আবার এটা ক্লিক করে এটা ভিতরে চলে যাবে। এখন যে কন্ট্রোল প্যানেলটা রয়েছে, কন্ট্রোল প্যানেলের ডান কর্নারে একটা সিম্বল দেখতে পাচ্ছেন, আইকন ড্রপ ডাউন একটা ট্রায়াঙ্গুলার দেখতে পাচ্ছেন। এখানে যদি আমরা ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চেক মার্কে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। কী কী দেখতে পাচ্ছি? ডক টু বটম, ডক টু টপ, অ্যালাইন, অ্যাঙ্কর পয়েন্ট, আর্টবোর্ড, এই যে টিক চিহ্নগুলো দেওয়া আছে এগুলো অ্যাকচুয়ালি এই কন্ট্রোল প্যানেলের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এখানে শো করছে, অর্থাৎ চেক মার্ক যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখন আমাদের যেটা রয়েছে যে সিলেকশন টুলটা আমাদের অ্যাক্টিভ করা রয়েছে। এখন যদি আমরা এখান থেকে রেক্টাঙ্গুলার টুলটা অ্যাক্টিভ করি, করে যদি আমরা এখানে রেক্টাঙ্গুলার ড্র করি, এখানে দেখুন এখানে কিন্তু আরও কিছু অপশন বেড়ে গেছে। এখানে এই কন্ট্রোল প্যানেলে অ্যালাইন অপশন চলে আসছে, শেপ, ট্রান্সফর্ম, অপাসিটি, এগুলো আরও কিছু বাড়তি অংশ চলে আসছে। এভাবে এই টুল প্যানেলের প্রতিটা অংশের সাথে কিন্তু এই কন্ট্রোল প্যানেলের সম্পর্ক রয়েছে। আমাদের যে কন্ট্রোল প্যানেল রয়েছে সেগুলো চেঞ্জ হয়। কিছু কিছু টুল আমরা যদি এখান থেকে ক্লিক করে অ্যাক্টিভ করতে যাই, ঠিক আছে, পেন্সিল টুলটা নিয়ে এখানে অ্যাক্টিভ করে আমি একটা এখানে ড্র করলাম, দেখুন এখানে আরও কিছু অপশন বেড়ে গেছে। এই অপশনগুলো কোথা থেকে আসে? এই যে কন্ট্রোল প্যানেলের, সেগুলো আসে এখান থেকে। ডান কর্নারে ক্লিক করলে চেক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সবগুলো শো করবে। এই টুলগুলো ক্রমান্বয়ে যখন আমরা ব্যবহার করব সেই অনুপাতে কিন্তু এখানে চেক মার্ক যেগুলো দেওয়া আছে সেগুলো সেই অনুপাতে দেখা যাবে। তা আমি যখন এখানে অ্যালাইন টুলটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম, অর্থাৎ আনচেক করে দিলাম, চেকটা উঠিয়ে দিলাম, দিয়ে যদি আমরা এখানে পুনরায় রেক্টাঙ্গুলার টুলটা নিয়ে এখানে যদি রেক্টাঙ্গুলো আঁকি, দেখুন অ্যালাইন আর দেখা যাচ্ছে না। অ্যালাইন শো করানোর জন্য এখানে আমাদের অ্যালাইন যে অপশনটা রয়েছে সেখানে চেক করে দিতে হবে, চেক করলে সেই অ্যালাইনটা দেখা যাবে। আবার সেটা যদি আমাদের দরকার নেই, আমরা অ্যালাইনটা আনচেক করে দিতে পারি। এখানে যদি অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, আর্টবোর্ড রয়েছে, ব্রাশ, ক্যারেক্টার, ঠিক আছে, আমরা যদি এখানে যে টাইপ টুল রয়েছে সেটা দিয়ে কাজ না হয় তাহলে আমাদের ক্যারেক্টার প্যাটার দরকার নেই, তাহলে আমরা আনচেক করে দিতে পারি এটা, ঠিক আছে। তো এভাবে আমাদের প্রয়োজন মতো যে প্যারাগ্রাফটা দরকার নেই সেটা আমরা আনচেক করে দেব, তাহলে সেগুলো এখানে বাড়তি সেগুলো আসবে না। এবং এখানে যখন আমাদের স্পেস লিমিট, এখানে যদি স্পেসটা আমাদের লিমিটেশন থাকে, আমি বলতে চাচ্ছি এখানে যদি আপনার স্পেস এখানে খালি থাকে তাহলে আপনার প্রয়োজন মতো যে টুলগুলো সেগুলো আপনি খুব সামনেই পেয়ে যাবেন কন্ট্রোল বারে, ঠিক আছে, সেই অপশনগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। এই জন্য আপনার অতিরিক্ত যেই অপশনগুলো রয়েছে সেগুলো অবশ্যই আনচেক করে রাখবেন। তাহলে আনচেক করে রাখলে আপনি যখন যেই টুলটা ব্যবহার করবেন তার সাথে আপনার ডকুমেন্টের যে প্রয়োজন রয়েছে যে ডিজাইনটা করবেন সেই অনুপাতে যদি আপনার এখানে কন্ট্রোল প্যানেলের অপশনগুলো শো করে তাহলে আপনি খুব সহজেই সেটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো করে, ঠিক আছে। তো এখানে আমি যেটা বলছি যে এখানে ফোকাস মোড প্রয়োজন নেই, তারপর ইমেজ প্রয়োজন নেই, লাইভ কর্নার, লাইভ পয়েন্ট, এগুলো যদি আপনার প্রয়োজন না থাকে সেগুলো আপনি বুঝে এখানে আনচেক করে দিলে সেগুলো এখানে আর শো করবে না। তাহলে আপনার প্রয়োজন মতো যে অপশনগুলো দরকার সেগুলোই অনলি শো করবে। এই জন্য আমাদের এখানে এই আনচেক করে দিয়ে যদি আমরা কাজ করি যেগুলো আমাদের প্রয়োজন নেই, তাহলে যেগুলোর প্রয়োজন আছে সেগুলোই অনলি শো করবে এই প্যানেলে। বাড়তি জায়গা যদি না থাকে তাহলে সেগুলো হাইড হয়ে থাকবে। তো এই হলো এই কন্ট্রোল প্যানেলের যে অপশনটা আমি দেখিয়েছি, বা এখান থেকে উইন্ডো থেকে আপনি এখান থেকে অ্যালাইন দিলে সেটা এভাবে চলে আসে, আপনি সেটা এখানেও সেট করে দিতে পারেন, ঠিক আছে। আবার প্রয়োজন না করলে এখান থেকে সেটা ক্লোজ করে দিতে পারেন। জাস্ট এখানে মাউসের বাম বাটন চেপে ধরে এখানে যে আপনার কালো কালো যে রেখাগুলো দেখা যাচ্ছে ডট ডট রেখা, এখানে মাউসের কার্সর নিয়ে যদি বাম বাটন চেপে ধরে মুভ করান তাহলে এটা এভাবে এই প্যানেলটা মুভ করবে। এটা হলো গিয়ে ট্রান্সফর্ম, অ্যালাইন এবং পাথ ফাইন্ডার, এগুলো একসাথে রয়েছে। এটা প্রয়োজন না মনে করলে কেটে দিবেন। সাপোজ আমার এটা প্রয়োজন নেই, ঠিক আছে। এখানে কি রয়েছে? এখানে হচ্ছে গ্রাফিক স্টাইল রয়েছে, অ্যাপারেন্স রয়েছে, এবং এখানে আছে লাইব্রেরিজ। এটা প্রয়োজন না থাকলে কেটে দিবেন, কেটে দিলে সেটা এখান থেকে কমে যাবে। তো আমি বলতে চাচ্ছি যে আমাদের প্রয়োজন মতো আমাদের যে আর্টবোর্ডের যে আর্টওয়ার্ক রয়েছে বা ডিজাইন রয়েছে, আমরা যে রকম ডিজাইন তৈরি করব সেই ডিজাইনের অনুযায়ী যদি আমরা এখান থেকে আমাদের অপশনগুলোকে নিয়ে যাই এখানে, তাহলে আমাদের কাজের গতি আরও বেড়ে যাবে। আমাদের এখানে ফাইন্ড করতে হবে না যে কোনটা দরকার। এখানে পেন টুল দরকার, পেন টুল এখানে আছে। তো এখানে দেখা যাচ্ছে এই প্যানেলটা এখানে ক্লিক করলে এখানে দেখো কালার গাইড, কালার ট্রিটমেন্ট, এটা আমাদের দরকার নেই। তো
তাহলে আমরা কী করবো, এটা ড্র্যাগ করে এখান থেকে এটা ক্লোজ করে দিব। ব্রাশটা দরকার রয়েছে, সচেসটার দরকার আছে, সেটা রেখে দিব, তাহলে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে না। তো এই জন্য এখানে ইলাস্ট্রেটরে কিছু যে অপশনটা রয়েছে সেটা হলে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন বা নিজের মতো ওয়ার্ক স্পেস তৈরি করে নিতে পারেন। তো সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে, উইন্ডোতে চলে যেতে হয়, সাপোজ আমাদের লেয়ার দরকার, লেয়ার অপশনটা আছে এখানে, পাথ ফাইন্ডার দরকার, পাথ ফাইন্ডার নিয়ে আসলেন, পাথ ফাইন্ডার নিয়ে এসে এখানে এবার রেখে দিলাম। এখানে আবার উইন্ডো থেকে গেলাম, গিয়ে এখান থেকে সাপোজ এখান থেকে আমরা নিয়ে আসলাম ট্রান্সফর্ম টাইপ টুলটা দরকার নেই, এখানে আমরা আরেকটা নিয়ে নেই, সাপোজ এখানে আমরা এখানে অ্যালাইনটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো অ্যালাইনটা পাথ ফাইন্ডার ট্রান্সফর্ম তিনটে একসাথে আছে। তো এখান থেকে আমরা সাপোজ নিলাম লাইব্রেরিজ লেয়ার্স, পাথ ফাইন্ডার আছে, আমরা এখান থেকে নিব অ্যালাইনটা নিয়েছি, আর্টবোর্ডটা নিলাম, ঠিক আছে। এই আর্টবোর্ডটা এখানে আছে, আর্টবোর্ডের সিম্বলটা হলো এটা, এটা আর্টবোর্ডের সিম্বল, এটা হলো লেয়ারের সিম্বল। তো এটাকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে অ্যালাইন ট্রান্সফার পাথ ফাইন্ডার, ঠিক আছে, ট্রান্সফর্ম অ্যালাইন পাথ ফাইন্ডার। তো আমরা চাচ্ছি সাপোজ এখানে অ্যালাইন আর ট্রান্সফর্ম রাখবো, পাথ ফাইন্ডার রাখবো না। তারপর পাথ ফাইন্ডার ক্লিক করে জাস্ট এখানে যদি মাউসের বাম বাটন চেপে ধরে ড্র্যাগ করি, তাহলে এই প্যানেলটা আবার আলাদা করতে পারবো। তো পাথ ফাইন্ডারটা ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে আমরা যদি এটাকে এখানে নিয়ে এটার সাথে এভাবে সেট করে দিই, জাস্ট ড্র্যাগ করে যখন এটা নিচে নিয়ে আসবো তখন দেখুন তার উপরে একটা নীল দাগ দেখা যাচ্ছে। এই অবস্থায় যে মাউসের বাম বাটন ছেড়ে দেই, তাহলে এটার সাথে এভাবে অ্যাড হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে আরও কিছু অপশন এখান থেকে আমি নিয়ে যাব, তারপর আমি এটাকে নিলাম, এটা আছে, স্ট্রোক আছে, গ্রেডিয়েন্ট আছে এবং ট্রান্সপারেন্সি রয়েছে, ঠিক আছে। এই প্যানেলটাকে আমি এটার সাথে অ্যাড করে দেব, এই, ঠিক আছে। এখানে আছে ব্রাশ, তো এটা এই অবস্থায় এখানে এটাকে আমি ড্র্যাগ করে এটা এই পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আমি এক্সপার্ট করলাম। এখান থেকে সিম্বলটা আমাদের প্রয়োজন নেই, তাই আমি সিম্বলটা কী করলাম, এখানে বের করে নিয়ে মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে ড্র্যাগ করলে এটা আলাদা হয়ে যাবে, ক্লোজ করে দিলে ক্লোজ হয়ে যাবে। তো ব্রাশ সচেস এই দুইটা একসাথে রয়েছে। তাই আমি আবার কোনো উইন্ডোতে গেলাম, উইন্ডো থেকে আমাদের আর কী দরকার আছে আমরা সেটা এখান থেকে খুঁজে বের করি। এখান থেকে আমরা সাপোজ এখান থেকে আমরা নিব লেয়ার্স অপশনটা নিব। তো লেয়ার্সটা আমি আগে নিয়েছি, সরি, এখান থেকে আমি এখন নিব সিম্বলটা, আমি এখান থেকে দরকার নেই আমার। আমি সাপোজ এখান থেকে টাইপের অপশনটা ক্লিক করার পরে আমাদের এই প্যানেলটা চলে আসছে। তো এখান থেকে টাইপ, প্যারাগ্রাফ এবং ওপেন টাইপ। তো ওপেন টাইপটা যেহেতু আমাদের দরকার নেই, আমরা মাউসের বাম বাটন চেপে ধরে ড্র্যাগ করলে ওপেন টাইপের প্যানেলটা আলাদা হয়ে যাবে। দেন এখান থেকে ক্রস চিহ্নে ক্লিক করে এটাকে ক্লোজ করে দিব। এই দুইটাকে আমরা একসাথে এভাবে ড্র্যাগ করলে যখন নীল যে বারটা দেখা যাচ্ছে, স্ট্রেট লাইন নীল আর আড়িভাবে এরকম দেখা গেলে যখন মাউসের বাম বাটন ছেড়ে দিব তখন দুইটা একসাথে এভাবে চলে আসবে। তো এখন আমি এইভাবে কাস্টমাইজ করে নিয়েছি, কিন্তু এখানে অ্যাসেনশিয়াল দেখুন, অ্যাসেনশিয়ালটা যে ছিল বাই ডিফল্ট অ্যাসেনশিয়ালি রয়ে গেছে, কেন নাই? তো এটার জন্য আমাদের করতে হবে কি, নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করে নিউ ওয়ার্ক স্পেসের নাম দিয়ে দিতে হবে। সাপোজ আমি এটার নাম দিলাম ডিজাইন দিয়ে অন দিলাম। তো আমি ডিজাইন ওয়ান নামে একটা ডকুমেন্ট খুলতে চাচ্ছি এবং সেটা নিয়ে কাজ করবো, যেহেতু আপনি আপনার পছন্দ মতো যে কোনো নাম দিয়ে দিবেন, আপনার ডিজাইন বা আর্ট ওয়ার্কের রিলেটেড আপনি যে ধরনের ডিজাইন করবেন সেই অনুসারে নাম দিলে আপনারই খুঁজে ওপেন করতে সুবিধা হবে। দেন ওকে করে দিলাম। তো এই যে আমি যে প্যানেলগুলোকে কাস্টমাইজ করেছি অর্থাৎ আমার পছন্দ মতো যে সাজিয়েছি, ঠিক আছে, এই যে এভাবে সাজালাম। তো এগুলোকে আপনি যদি দেখতে চান তাহলে আপনার ডিজাইনে চলে যেতে। এখন যদি আমি পুরোটাই গিয়ে অ্যাসেনশিয়ালে ক্লিক করি, আমি এখান থেকে রিসেট দিয়ে নিই, রিসেট অ্যাসেনশিয়াল দেওয়ার পরে এখান থেকে আমরা যদি অটোমেশনে যাই, অটোমেশনে এটা বাই ডিফল্ট চলে আসবে, অ্যাসেনশিয়ালে যাই, অ্যাসেনশিয়ালের বাই ডিফল্টটা চলে আসছে। তাই আমি যেটা কাস্টমাইজ করেছি প্যানেলগুলোকে সেটা কোথায় গেল, সেটা যে নামে আমি এখানে সেভ করেছি সেই নামে কিন্তু আছে, দেখুন এই যে ডিজাইন ওয়ান নামে। তো ডিজাইন ওয়ানে ক্লিক করলে আমার সেই আমি যেভাবে সাজিয়েছি সেটা চলে আসছে। তাহলে আমি প্রয়োজন মনে করলে এই যে কালো কালো দাগ দেখতে পাচ্ছেন, খাড়া খাড়া ছোটো ছোটো, এখানে যদি মাউস বাটনটা চেপে ধরে ড্র্যাগ করে তাহলে এটা কিন্তু আলাদা হয়ে যাবে। আবার এখানে ড্র্যাগ করলে এভাবে এটাকে অ্যাড করে দিতে পারবেন। তা আমরা এখন যে কাজটা করব, এটাকে ড্র্যাগ করে আমরা এই পাশে ডান দিকে এনে এখানে যখন আমরা এখানে ধরবো তখন দেখুন এটা এখানে কিন্তু সেট হয়ে যাচ্ছে। দেখুন যখন ডান পাশে এনে ছেড়ে দিলে এটা সেট হয়ে যাবে। তো সেই জন্য আমি এটাকে একটু নিচে নামিয়ে দিই এবং আমি এই প্যানেলটাকে এখানে এনে, সরি এটা ডাবল হয়ে গেছে, এটাকে আমি একটু আলাদা করে দিই। বামটা চেপে ধরে ড্র্যাগ করলে এটা এভাবে মুভ করানো যাবে এবং এই নীল দাগটা দেখা গেলে ছেড়ে দিলেই সেটা এটার সাথে অ্যাড হয়ে যাবে। তো এখন পুরো বারটা এভাবে এক হয়ে গেল। তো এটাকে এখানে সেট করা যাবে, যখন নীল কালারের বারটা দেখা যাবে তখন ছেড়ে দিলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। এবং এই ডিজাইন নামে কিন্তু
আমি যখন ওপেন করবো এখান থেকে ডিজাইন নামে যে অপশনটা ক্লিক করবো ওয়ার্ক স্পেসের অপশন থেকে, তখন আমার অনলি যেটা আমি কাস্টমাইজ করেছি বা সাজিয়েছি সেটাই এখান থেকে দেখা যাবে। তো এছাড়াও আমরা এটাকে এভাবে ড্রাগ করে যে কোনো জায়গায় নিয়ে এটা সেট করতে পারি। যখন নীল দাগটা দেখা যাবে তখন এটা অনলি এটার সাথে সেট হয়ে যাবে এবং এটা সম্পূর্ণ এটাকে আমরা এখানে আবার সেট করতে পারি। তো এভাবে আমাদের পছন্দ মতো বা আমাদের চাহিদা অনুযায়ী এগুলোকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি ওয়ার্ক স্পেসকে। আর যদি আমরা চাই যে না এটা রিসেট করব, তাহলে রিসেট ডিজাইন 1 দিলে এটা রিসেট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে রিসেট হয়ে যাবে। এবং বাই ডিফল্ট যেগুলো আছে অ্যাসেনশিয়ালে এগুলো আবার পুনরায় বাই ডিফল্ট যে অপশনগুলো রয়েছে ওয়ার্ক স্পেসে সেগুলোতে আমরা যেতে পারবো। তো মূলত এগুলো আমাদের বুঝতেই পারছেন যে আমাদের টুল প্যানেলের যে অপশনগুলো রয়েছে এগুলোকে কমিয়ে বাড়িয়ে আমাদের পছন্দ মতো রাখার জন্য, কাজের সুবিধার জন্য আমরা এই অপশনটা ব্যবহার করতে পারি। এবং এখানে ক্লিক করে এটা ছোটো হয়ে যাবে, এখানে এই ডাবল এরোতে ক্লিক করে এটা বড় হয়ে যাবে, এটা তো আপনারা জানেনই। এখানে ক্লিক করে এটা এভাবে বড় হয়ে যাবে, এখানে ক্লিক করে এটা ছোটো হয়ে যাবে। তো এইভাবে আমরা ওয়ার্ক স্পেসের প্যানেলগুলোকে খুব সহজেই কাস্টমাইজ করে নিতে পারি এই অপশন থেকে এবং আমাদের পছন্দ মতো ওয়ার্ক স্পেস তৈরি করে নিতে পারি। তো এবার আমরা দেখব যে কিভাবে একটা ফাইল ওপেন করতে হয়। তো ফাইল ওপেন করা খুবই সহজ। আমি এখানে ফ্লাওয়ার, ট্রি, ডিজাইন বিভিন্ন ফাইল ওপেন করেছি। এটা হলো সিম্যাক মোড রয়েছে, এটা RGB মোড রয়েছে। তো এখানে আমি পুনরায় ফাইল থেকে নিউতে ক্লিক করি, অথবা ফাইল থেকে ক্লিক না করে যে কন্ট্রোল অ্যান্ড প্রেস করি, তাহলে নিউ একটা এভাবে উইন্ডো চলে আসবে নিউ ডকুমেন্ট ওপেন করার। তো এখান থেকে নেমে আমরা নেম দিয়ে দিতে পারি, BALGLA বাংলা দিয়ে দিলাম। এবং এই প্রোফাইল যে অপশনটা আছে এটা খুবই কার্যকরী, ডকুমেন্ট প্রোফাইল। এখানে ক্লিক করে কী ধরনের ডকুমেন্ট আমরা চাচ্ছি, যে প্রিন্টের জন্য, না ওয়েবের জন্য, না ডিভাইসের জন্য, না মোবাইল অ্যান্ড ভিডিও অ্যান্ড ফিল্মের জন্য, নাকি বেসিক RGB। আমরা প্রিন্ট নিয়ে কাজ করলে অবশ্যই প্রিন্ট অপশনটা এখান থেকে চুজ করে দিব, সিলেক্ট করে দেওয়ার পরে অটোমেটিকলি ইলাস্ট্রেটর CC থেকে এখানে যে সেটিংটা রয়েছে অটোমেটিক দেখুন সেটিংটা চলে আসছে। ঠিক আছে, এগুলো আমাদের কাস্টমাইজ করার খুব একটা দরকার হয় না। তো অটোমেটিক এখানে যে কালার মোড অ্যাডভান্স থেকে কালার মোড সিম্যাক চলে আসছে, রাস্টার ইফেক্টটা হাই 300 PP, এটা আপনি ইচ্ছা করলে এখান থেকে রেজলিউশনটা কমিয়ে দিতে পারেন। যেহেতু আপনি এখানে প্রিন্টের জন্য ব্যবহার করবেন তাহলে 300 PPটাই বেটার। এবং প্রিভিউ মোড যেটা ডিফল্ট আছে এটা ডিফল্টই থাক, এটা নিয়ে পরে আলোচনা হবে। তো অ্যালাইন নিউ অবজেক্ট টু পিক্সেল গ্রিড, যেহেতু আমরা প্রিন্টিংয়ে যে কাজ করবো তাহলে আমাদের সিম্যাক অবশ্যই হবে, এখানে পিক্সেল কেন আসবে। তো দেখুন এটা বাই ডিফল্ট এখানে আনচেক অবস্থায় রয়েছে, এভাবে আনচেক চলে আসছে। তো এখানে কিছু অপশন ওয়াইড এবং হাইট রয়েছে। বাই ডিফল্ট যে PT আছে আমি পয়েন্ট ব্যবহার করবো না, আমরা ব্যবহার করবো ইঞ্চিস। এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করে দিতে পারি, ইঞ্চিসটা ব্যবহার করলে সুবিধা বেশি, তাই ইঞ্চিসটা দিয়ে দিলাম। অনেকে সেন্টিমিটার ব্যবহার করে, মিলিমিটার, সেন্টিমিটার ব্যবহার করতে পারেন। তো ইঞ্চিস দেওয়ার পরে বাই ডিফল্ট 8.5 ইঞ্চি এবং হাইট 11 ইঞ্চি চলে আসছে। এবং এখানে ওরিয়েন্টেশনটা রয়েছে পোর্ট্রেট, এখানে রয়েছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেটটা এখানে লম্বার দিকে বেশি হবে হাইট এবং সাইডে কম হবে আর্টবোর্ডের। ঠিক আছে, তো আমাদের ডিজাইনের চাহিদা অনুযায়ী আমরা এটাকে সেট করব যে আমরা এটা কি আমাদের হাইটটা বেশি দরকার নাকি ওয়াইডটা বেশি দরকার। ওয়াইডটা বেশি দরকার হলে দেখুন ওয়াইড 8.5 ইঞ্চি আছে। আমি যখন এই পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ যে ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ যে আইকনটা আছে এখানে ক্লিক করলে দেখুন হাইটের জায়গায় ওয়াইডটা চলে গেছে 11 ইঞ্চি এবং ওয়াইডের যে 8.5 ইঞ্চি আছে সেটা হাইটের জায়গায় চলে আসছে, অর্থাৎ ওয়াইডটা বেড়ে যাবে, হাইটটা কমে যাবে। তো এখান থেকে আমরা এই দুইটা আইকন ব্যবহার করে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ অপশন ব্যবহার করে ওয়াইড এবং হাইটটা চেঞ্জ করে নিতে পারি, অর্থাৎ হাইটটা বেশি করতে পারি, ওয়াইডটা কমাতে পারি, ওয়াইডটা বেশি করে হাইটটাও কমাতে পারি। এটা হলো গিয়ে বাই ডিফল্ট। এছাড়াও আমরা ম্যানুয়ালি এখান থেকে টাইপ করেও সেই অপশনটা এখান থেকে ব্যবহার করতে পারি। এখানে রয়েছে ব্লিড। তো ব্লিডের এখান থেকে আমরা খুব সহজেই ব্লিড এখান থেকে ব্যবহার করতে পারি, যে প্রিন্টিংয়ের জন্য আমরা কতটুকু জায়গা ছেড়ে দিব কাটিংয়ের জন্য, প্রিন্টিং করার পরে কাটিংয়ের প্রয়োজন হয়। তো কাটিংয়ের জন্য কতটুকু আমরা ছেড়ে দিব সেটা এখান থেকে মেজারিং করে দিতে পারি। যেমন আমি যদি এখান থেকে 0.125 ইঞ্চ দিই তাহলে এগুলো সব 0.125, টপ বটম লেফট রাইট 0.125 করে জায়গা এখান থেকে সেভ করে ফেলবে বা মার্কিং করে রাখবে। তো প্রিন্টিংয়ের জন্য আমরা যখন দিব তখন ওই অংশটুকু কাটিংয়ের মধ্যে থাকবে এবং ওই অংশের ভিতরে যেগুলো থাকবে সেই অংশটুকু সেভ থাকবে, সেগুলো কাটিং হবে না। তো এইভাবে ব্লিড আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। তো এরপরে অ্যাডভান্স মোডের যে কালার মোড সিম্যাক, এটা প্রিন্টিংয়ের জন্য যেহেতু আমরা ব্যবহার করেছি প্রোফাইল প্রিন্টিং, তখন এটা এখানে বাই ডিফল্ট এখানে সিম্যাক চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে ওকে করলে এটা প্রিন্টিংয়ের জন্য ওপেন হবে। তো এছাড়া আমরা যে প্রিন্টিং ব্যবহার না করে যদি ওয়েব ব্যবহার করি, সাপোজ আমরা ওয়েব পেজের জন্য
ডকুমেন্ট তৈরি করবে ইলাস্ট্রেটরে, তখন আমরা অবশ্যই ওয়েব চুজ করে দেবো এবং বাই ডিফল্টই এখানে সেই সেটিংগুলো চলে আসবে। আপনারা দেখুন অনলি এখানে ওরিয়েন্টেশনটা আমরা চেঞ্জ করে দিতে পারি। ওরিয়েন্টেশন যখন চেঞ্জ করবো তখন কিন্তু কাস্টম চলে আসছে, কিন্তু বাই ডিফল্ট কিন্তু এটা পোর্ট্রেট ছিল না, এটা ছিল ল্যান্ডস্কেপ। তো ওয়েবের জন্য আমরা ল্যান্ডস্কেপ যে বাই ডিফল্টই ইলাস্ট্রেটরে যে সেটিংগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি খুব সহজেই। অ্যাডভান্সে চলে গিয়ে দেখবো যে আমরা এখানে যখন ওয়েব চুজ করেছি তখন কিন্তু কালার মোডটা 8GB চলে আসছে। এই 3টা কালার সব মনিটর সাপোর্ট করে, তাই এখানে 8GB চলে আসছে ওয়েবের জন্য। এবং এখানে রাস্টার ইফেক্ট দেখুন স্ক্রিন 720p চলে আসছে, এবং এখানে অ্যালাইন নিউ অবজেক্ট পিক্সেল গ্রিড সেটা কিন্তু এখানে চেক আছে। ঠিক আছে, পিক্সেলের জন্য এই ডকুমেন্টটা যে ওপেন করলে সেটা পিক্সেলকে সমর্থন করবে এবং ওয়েবকে সমর্থন করবে, সেই জন্য এই সেটিংগুলো কিন্তু বাই ডিফল্টই চলে আসে এখান থেকে। এই প্রোফাইল থেকে যখন আমরা ডকুমেন্টের প্রোফাইল থেকে আমরা এই অপশনগুলোকে চুজ করে দেব। এখানে যদি আমরা এখন বেসিক 8GB সেট করি তখন দেখুন বেসিক 8GBতে কিন্তু আমাদের সেটিংটা আরেক রকম চলে আসছে। এখানে কিন্তু অ্যালাইন নিউ অবজেক্টেড টু পিক্সেল গ্রিড সেটা কিন্তু এখানে আনচেক হয়ে গেছে। তো আমরা জানি ইলাস্ট্রেটর কিন্তু প্রিন্টিংয়ের জন্য বেশি ব্যবহার করা হয়, তো প্রিন্টিং ছাড়াও এটা এখান থেকে আমরা ওয়েব এবং 8GB ডকুমেন্টও এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি। তো এই গেল আমাদের নিউ ডকুমেন্ট ওপেনের সময় যে ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে এগুলো। তো এছাড়াও আমরা এখানে যে ব্যাপারটা দেখব যে এখানে যে একটা ডকুমেন্ট যখন আমরা ক্রিয়েট করি তখন আমাদের অনেক সময় জুমিংয়ের প্রয়োজন হয়। তো এখন দেখা যাচ্ছে যে আমি এখান থেকে জুম করবো, তো জুম টুলটা এখান থেকে ক্লিক করে অ্যাক্টিভ করতে পারি আইকন থেকে, অথবা কিবোর্ড থেকে শর্টকাট কি কমান্ড জেড প্রেস করেও এটাকে অ্যাক্টিভ করতে পারি। অ্যাক্টিভ করলে এখানে যে আতসী গ্লাসের মাঝখানে প্লাস চিহ্ন এরকম একটা আইকন দেখা যাবে, এরকম দেখা গেলে আমরা বুঝবো যে এটা জুম টুল অ্যাক্টিভ হয়েছে। তো আমরা এখানে যদি মাউসের বাম বাটন ক্লিক করি ডকুমেন্টের উপরে এনে, তাহলে এটা দেখুন 200% জুম হয়েছে। এক ক্লিকে কিন্তু এক ক্লিকে 100% জুম হচ্ছে। আবার যদি এখানে অল্টার কি চেপে ধরি কিবোর্ড থেকে, তাহলে আমার আতসী গ্লাসের মাঝখানে দেখুন মাইনাস চিহ্ন চলে আসে। তখন যদি আমি এক ক্লিক করি 100% করে এটা জুম আউট হচ্ছে বা ছোট হচ্ছে। তো এইভাবে আমরা জুম ইন জুম আউট করতে পারি। এছাড়াও যে হ্যান্ড টুলটা রয়েছে, হ্যান্ড টুলটা যদি ক্লিক করে হ্যান্ড টুলটা অ্যাক্টিভ হবে। এছাড়া শর্টকাট কি কমান্ড রয়েছে এইচ, ঠিক আছে। তো এই কিবোর্ড থেকে এইচ ব্যবহার করে আমরা এই হ্যান্ড টুলটা নিয়ে আসতে পারি। হ্যান্ড টুলটার প্রয়োজন হয় যখন খুব বেশি জুম থাকে, তখন কিবোর্ড থেকে এইচ প্রেস করলেও এটাকে এভাবে হ্যান্ড টুলটা অ্যাক্টিভ করা যায়। কিবোর্ড থেকে এইচ প্রেস করলে হ্যান্ড টুলটা আমরা অ্যাক্টিভ করে নিয়ে এভাবে আমরা স্ক্রল করতে পারি। মাউসের বাম বাটন চেপে এভাবে ড্র্যাগ করলে আমাদের যে জায়গায় যেতে হয় সেই জায়গায় আমরা খুব সহজেই যেতে পারি। আবার এখানে হ্যান্ড টুলের উপরে মাউসের বাম বাটন ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের ডকুমেন্টটা পূর্বের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ 77% যে অরিজিনাল যে সাইজটা রয়েছে সেই সাইজে চলে আসবে। আবার এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস একবার প্রেস করলে এটা 100% জুম হলো, আরেকবার প্রেস করলে মানে 50% করে এটা বাড়বে। কন্ট্রোল প্লাস যদি আমরা ক্লিক করি 50 থেকে আবার 100 এখানে বেড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে স্ট্যাটাসটা দেখুন, এটা 100% করে বাড়ছে। আবার কন্ট্রোল মাইনাস প্রেস করলে 100% করে কমছে। শেষে কিন্তু এখানে 50% কমলো, এখানে 66। আর যদি কন্ট্রোল 0 প্রেস করি কন্ট্রোল 0 প্রেস করি তাহলে কিন্তু এটা ফিট টু উইন্ডো, অর্থাৎ এটার যে অরিজিনাল সাইজটা সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা শর্টকাট কি কমান্ডের মাধ্যমে জুমিং করতে পারি। তো এখানে আরেকটা অপশন আছে যেটা হলো উইন্ডো থেকে যদি আমরা নেভিগেশন যে অপশনটা রয়েছে নেভিগেটর, এটাতে যে আমরা ক্লিক করি তাহলে নেভিগেটর এই প্যানেলটা চলে আসলো। এখানে এই নেভিগেটর প্যানেল থেকে আমরা এটাকে জুম ইন জুম আউট করতে পারি, সেটা আমি দেখছি। এখানে ট্রায়াঙ্গুলার ছোট অপশন দেখা যাচ্ছে জুম আউট লেখা উঠছে টাইটেলে, এখানে টিপসে দেখা যাচ্ছে জুম ইন। এখানে ট্রায়াঙ্গুলার বড় আকার দেখা যাচ্ছে, বড় হতে ক্লিক করে এটা বড় হচ্ছে, আর ছোটোতে ক্লিক করে এটা ছোট হয়ে যাচ্ছে। তাই এভাবে ক্লিক করে এখান থেকে আমরা খুব সহজে বড় করতে পারি। এবং এখানে যে রেড যে বারটা দেখা যাচ্ছে সে কি বোঝাচ্ছে, সে বোঝাচ্ছে এই মেইন স্ক্রিনে যতটুকু দেখা যাচ্ছে সেটা কিন্তু রেড যে স্কোয়ারটা দেখা যাচ্ছে, সেই রেড যে বক্সটা দেখা যাচ্ছে সেই বক্সটা কিন্তু এটাকে শো করছে। আমার এই আর্টবোর্ড সহ যে ক্যানভাসটা রয়েছে যেটুকু আমি দেখতে পাচ্ছি সেটুকু কিন্তু রেড মার্কিং দিয়ে বোঝানো হচ্ছে। তো এখানে আমি ড্র্যাগ করে মাউসের বামটা চেপে করে নিই, তখন আমি এখানে চলে আসতে পারছি। আবার ক্লিক করে এটা আরও বড় হচ্ছে, আরও বড় হচ্ছে। এভাবে আমরা খুব সহজেই এই অপশনটা ব্যবহার করে নেভিগেটরের উইন্ডোটা ব্যবহার করে আমাদের ডকুমেন্টকে এডিটিং করতে পারি বা কাজ করতে পারি ডিজাইনের প্রয়োজন অনুযায়ী। এই দেখুন খুব সহজেই আমরা করতে পারছি এটা, যেটা আমরা হ্যান্ড টুল দিয়ে এখান থেকে আমরা এইভাবে স্ক্রল করে করে করেছি, সেটা এক নিমিষে সম্পূর্ণ ডকুমেন্টটা দেখে এখান থেকে আমরা সেই কাজটা খুব সহজেই নেভিগেটর যে প্যানেলটা রয়েছে সেটার মাধ্যমে করতে পারছি। তো এবার হ্যান্ড টুলে ডাবল ক্লিক করলে সেটা ফিট টু উইন্ডো চলে আসলো, আমাদের অরিজিনাল সাইজটা চলে আসলো।
তো ওয়ার্ক স্পেসে কাজ করার জন্য আমাদের আরেকটা প্রয়োজনীয় ব্যাপার হলো, সেটা হলো যে এখানে 3টা ডকুমেন্ট আমাদের ওপেন আছে। তো আমি চাচ্ছি এই 3টা বা তার অধিক ডকুমেন্টের সমন্বয়ে আমি একটা ডকুমেন্ট তৈরি করব। অর্থাৎ এখান থেকে ডিজাইনের যে অপশনটা আছে, এখানে আমি হয়তো এই ডকুমেন্ট থেকে এই ডিজাইনটাকে আমরা ট্রিতে নিয়ে যাব, বা এখানে কিছু অপশন আমি এখানে নিয়ে আসবো। তো এরকম কিছু ব্যাপার যে ডিজাইনের খাতিরে বা ডিজাইনের প্রয়োজনে আমাদের উইন্ডোগুলোকে একসাথে দেখা খুব দরকার। তো এখানে 3টা উইন্ডো আছে। তো এইটা করার জন্য আমরা এখানে মাঝখানে যে টাইটেল বারে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আইকনটা অ্যারেঞ্জ ডকুমেন্টস যে টিপসটা দেখা যাচ্ছে, এর পাশে যে ট্রায়াঙ্গুলার আইকনটা আছে, এখানে ক্লিক করলে এভাবে ড্রপ ডাউন লিস্ট আসবে। এখানে দেখুন 4টা করে অনেকগুলো উইন্ডো দেখা যাচ্ছে এবং প্রতিটা উইন্ডোতে ভাগ ভাগ করা। তো আমি যদি এটাতে ক্লিক করি, দেখুন 3টা উইন্ডো কিন্তু একসাথে ওপেন হয়েছে। 3টা উইন্ডো একসাথে ওপেন হয়েছে এবং একই সাথে 3টা উইন্ডো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে চাইলে আমরা এভাবে ড্র্যাগ করে এটা দেখতে পাচ্ছি, আর এই 3 নাম্বার যে ডকুমেন্টটা আছে সেটা দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন এইটা কিন্তু ব্রাইট আকারে দেখা যাচ্ছে, ফ্লাওয়ার এই ডকুমেন্ট ট্যাবটাতে এই লেখাগুলো ব্রাইট দেখা যাচ্ছে। আমি এটাকে ক্লিক করে এটা ব্রাইট হয়ে যাচ্ছে, অর্থাৎ যেটাতে ক্লিক করছে সেটা অ্যাক্টিভ হচ্ছে, এবং তার সাথে সাথে এখানে যে কন্ট্রোলিং প্যানেল আছে সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং এখানে স্ট্রোক কালার এবং ফিল কালার দুইটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ ডকুমেন্টের অনুযায়ী সেই কালারগুলো চেঞ্জ হচ্ছে এবং কন্ট্রোল প্যানেলটাও চেঞ্জ হচ্ছে। তো এভাবে আমরা 2 বা তার বেশি ডকুমেন্ট এভাবে আমরা এই আইকনের মাধ্যমে ওপেন করতে পারি। ঠিক আছে, আমার এখানে সর্বোচ্চ 3টা রয়েছে, তাই আমি 3টা স্প্লিট করে দেখালাম। এর বেশিও 4টা, এখানে আছে 6টা। এভাবে আমরা আরও বেশি ডকুমেন্ট একই স্ক্রিনে একই সাথে দেখতে পারি। আমাদের ডকুমেন্টের যদি এডিটিংয়ের সুবিধার্থে আমরা এখান থেকে এই অপশনটা খুব সহজে ব্যবহার করতে পারি। এবং এখান থেকে আমি ক্লিক করে যদি আমরা এই ওয়ান উইন্ডো ক্লিক করলে প্রথম যে ডকুমেন্টটা ওপেন ছিল সেটাই এখানে শো করছে। তো চাইলে আমি এখান থেকে ফ্লাওয়ার এটাকে ড্রাগ করে আমরা এখানে প্রথমে নিয়ে যেতে পারি। ঠিক আছে, এই যে ফ্লাওয়ারটা আমরা ড্রাগ করে মাউসের বারটা চেপে ধরে প্রথমে নিয়ে আসলাম। ট্রিটাকে আমরা চাইলে ট্রির উপর ট্রির যে ডকুমেন্ট ট্যাবটা আছে ক্লিক করে ড্রাগ করে এখানে নিয়ে আসলাম। আবার ডিজাইনটাকে চাইলে এখানে নিচে যেটা যেখানে খুশি এভাবে আমরা আমাদের চাহিদা অনুযায়ী সেটাকে এভাবে সেট করে দিতে পারি। ঠিক আছে, তো এভাবে ডকুমেন্টকে যে কোনো ডকুমেন্টের আর্টবোর্ডকে আমরা ছোটো বড়ো করতে পারি। এবং এই নিচের যে এই বারটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আমরা মাউসের বারটা চেপে এটাকে ডানে বাঁয়ে সরাতে পারি। এখান থেকে এটা উপরে নিচে করতে পারি এখান থেকে, বা এখানে যে ট্রায়াঙ্গুলারগুলো দেখতে পাচ্ছি এগুলো ক্লিক করে করে এটা আমরা ডানে বাঁয়ে খুব সহজে সরাতে পারছি, এবং উপরে নিচে এভাবে ক্লিক করে করেও করতে পারি, সরাতে পারি, বা এইভাবে করতে পারি, যেটা হ্যান্ড টুলের মধ্যে আমরা করে থাকি এভাবে। ঠিক আছে, তো এই একই কাজ কিন্তু আমরা কয়েকভাবে করতে পারি। তো যেটা খুব সহজ সেটাই আপনারা ব্যবহার করবেন আশা করি। নেভিগেটর প্যানেলটা ব্যবহার করে এটাই উত্তম জুমিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, তো উইন্ডো থেকে নেভিগেটর প্যানেলটা নিয়ে এসে যদি আমরা এখান থেকে এটা ব্যবহার করি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা একটা ডকুমেন্টের বিভিন্ন অংশে জুমিং করেও যেতে পারি, যেটা হ্যান্ড টুলের মধ্যে আমাদের করতে হয়। এটাকে ক্রস করে দিলাম। আমি ডাবল ক্লিক করলে এখানে এটা আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করলেও একসাথে এটা এই অবস্থায় ফিরে আসবে। এখন আমরা দেখবো যে রুলার টুলটা কীভাবে নিয়ে আসতে হয়। আমি যদি কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করি, Ctrl+R, তাহলে কিন্তু রুলার টুলটা এখানে চলে আসবে। দেখুন, আবার Ctrl+R যদি আমরা প্রেস করি, রুলার টুলটা চলে গেছে। তো Ctrl+R প্রেস করলে রুলারটা চলে আসছে এখান থেকে। দেখুন, তো রুলারের মাধ্যমে আমরা এই যে ডকুমেন্টের যে সাইজ রয়েছে, সাইজের যখন ডিজাইনিংয়ের ক্ষেত্রে এই আমাদের মেজারিংটা প্রয়োজন হয়, অর্থাৎ গাইড যখন নেব মাউসের বাম বাটন চেপে ধরে রুলারের উপর থেকে মাউসের বাম বাটন চেপে ধরে ড্রাগ করি, এভাবে কিন্তু আমরা গাইড নিয়ে আসতে পারি ম্যানুয়ালি। ঠিক আছে, তো এখানে একটা ব্যাপার, ভিউ থেকে আমরা যদি এখান থেকে গাইড অপশনে যাই এবং এখানে লক গাইড এই অপশনে যদি চেকটা উঠিয়ে দিই, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই গাইডটাকে বিভিন্ন দিকে মুভ করাতে পারবো। এই যেভাবে মাউসের বাম বাটন চেপে ধরে যদি ড্রাগ করি কার্সরটা নিয়ে গাইডের উপরে, তাহলে আমরা যে কোনো জায়গায় গাইডটা মুভ করাতে পারবো। কিন্তু যদি আমরা ভিউ থেকে শো গাইডস অপশনে গিয়ে যদি লক গাইড দিয়ে দিই, তাহলে কিন্তু আর এই গাইডটাকে আমরা সহজে মুভ করাতে পারবো না। তো অবশ্যই ভিউ থেকে গাইড যদি আমাদের আনলকের প্রয়োজন হয়, এখান থেকে লক গাইডস অপশনটা চেকটা উঠিয়ে দিব, এবং কিবোর্ড শর্টকাট কমান্ড হলো Alt+Ctrl:। তো এভাবে কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আমরা গাইডটাকে আনলক করে দিতে পারি। এখান থেকে চেকটা উঠিয়ে দিব, গাইডটাকে আনলক করে দিলে এখান থেকে আমরা এটাকে মুভ করিয়ে আমাদের প্রয়োজন মতো গাইডটাকে বিভিন্ন জায়গায় সেট করতে পারি। ঠিক আছে, এখানে উপর থেকে সেট করতে গেলে এখানে উপরে রুলার থেকে মাউসের বাটনটা চেপে ধরে ড্রাগ করলে এভাবে উপর থেকে আমরা সেট করতে পারি। Ctrl:/; প্রেস করি, তাহলে গাইডটা আমাদের হাইড হয়ে যাবে। আর Ctrl:/; যদি প্রেস করি গাইডটা আবার শো করবে। ঠিক আছে, আর যদি ক্লিয়ার গাইড করে দিতে চাই, ভিউ থেকে আমরা গাইডে চলে যেতে হবে, গাইডে গিয়ে ক্লিয়ার গাইড দিলে একদম গাইডটা দেখা যাবে না। ঠিক আছে, এখন যদি আমি Ctrl:/; প্রেস করি, তাহলে কিন্তু গাইডটা দেখা যাবে না, কারণ আমি গাইডটা ক্লিয়ার করে দিয়েছি। গাইড নেওয়ার জন্য এখান থেকে আমরা খুব সহজেই গাইড নিয়ে নিতে পারি। মাউসের বাটনটা চেপে ধরে রুলার উপর থেকে ড্রাগ করলে গাইডগুলো আমরা এভাবে সহজেই নিতে পারি।
এবং হাইড করার জন্য কন্ট্রোল সেমিকোলন প্রেস করলে গাইডগুলো হাইড হয়ে যাবে। আমরা এখান থেকে ভিউ থেকেও এই গাইড থেকে আমরা এই কাজটা খুব সহজেই করতে শো গাইডস দিলেও সেই গাইডটা শো করবে, অথবা কন্ট্রোল সেমিকোলন প্রেস করলে হাইড এবং শো করতে পারবো। তো আর ক্লিয়ার করার জন্য আমাদের ভিউ থেকে গাইডে যেতে হবে এবং এখান থেকে যদি আমরা ক্লিয়ার গাইড দিয়ে দিই সেটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা আরেকটা অপশন ব্যবহার করতে পারি যেটা আমাদের খুব কাজে লাগে। সাপোজ আমরা এই ডকুমেন্টটাকে এভাবে এই পাতাটাকে এখান থেকে এভাবে জুম করলাম, তো এখানে আমাদের কিছু এডিটিং কাজ, সাপোজ আমরা এটাকে মুছবো এখান থেকে ইরেজার টুল দিয়ে, এই একটা কাজ। তো আমরা এই ভিউটাকে খুব সহজেই সেভ করে রাখতে পারি, কারণ আমাদের বারবার যদি আসতে হয় এই ডকুমেন্টের এডিটিংয়ের খাতিরে বা ডিজাইনের প্রয়োজনে, এখানে যদি এই উইন্ডোটা ঠিক এভাবে আসতে হয়, ঠিক আছে, তাহলে আমাদের বারবার এটাকে জুম করে এখানে আসতে হবে, ঠিক আছে। তারপর এখানে আমার কিছু কাজ আছে, তো আমি এখানে ভিউ থেকে নিউ যে ভিউ রয়েছে এখানে অপশানে ক্লিক করে এটা একটা নাম দিয়ে দিতে পারি। সাপোজ আমি এটার নাম দিলাম লিভ দিয়ে ওকে করলাম। তো আমি আবার এখান থেকে এখানে স্ক্রল করে আমি আবার এখানে যাচ্ছি, গিয়ে সাপোজ আমার এই অংশটা এটা কেন্দ্রে যে ফুলের যে কেন্দ্রে আছে এখানে কিছু কাজ আছে, জাস্ট এই ভিউটা আমার খুব প্রয়োজন, বারবার হয়তো আসতে হতে পারে। তো ভিউ থেকে আমি পুনরায় নিউ ভিউতে চলে যাব, গিয়ে এখানে আমি এটার নাম দিয়ে দিলাম সেন্টার, ঠিক আছে, দিয়ে ওকে করলাম। তো এমন নাম দেবো যেগুলো আমি আমার ডিজাইনের সাথে সম্পৃক্ত রেখে মানে মিল রেখে আমি নামগুলো এখানে চুজ করব। তো আমি এখানে ডাবল ক্লিক করে আমি পূর্ব অবস্থায় ফিরে গেলাম, কি আমি আরেকটা ডকুমেন্টে গেলাম বা অন্য কোনো কাজ করলাম, এখানে আমার কিছু দরকার, তো এখানে আমি এইভাবে ভিউ সেট করে দিতে পারি। তো আমি এখানে ভিউ থেকে যদি আমার যে ডকুমেন্টটা আমি ভিউ ওপেন করবো ঠিক সেই ডকুমেন্টে কিন্তু সেই ভিউটা কাজ করবে, ঠিক আছে। তো আমি ফ্লাওয়ার যে ডকুমেন্ট আছে সেটাতে আমি ভিউ সেট করেছিলাম। তো ভিউ থেকে আমার পূর্বের যে এখানে পাতার এখানে জুমটা ছিল, দেখুন লিফ ভিউটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, লিফ দেখুন সেই অবস্থা চলে আসছে। আবার ভিউতে গিয়ে আমি সেন্টার দিয়েছিলাম, ফুলের সেন্টারে ক্লিক করলে সেন্টারটা এভাবে শো করছে। এভাবে আমি আমার প্রয়োজন মতো আমার ভিউগুলোকে সেভ করে রাখতে পারি নিউ ভিউজ থেকে, ঠিক আছে। নিউ ভিউ থেকে আমরা এভাবে আমার ভিউগুলোকে এখানে বিভিন্ন নামে সেভ করে রাখতে পারি। ভিউ অপশানে গিয়ে এখানে নিউ ভিউতে গিয়ে সেগুলো আমি করতে পারি। আর এডিট ভিউতে গিয়ে নামগুলোকে আমরা চেঞ্জ করে দিতে পারি, অথবা এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি। কাজের পরে যদি আমাদের প্রয়োজন না মনে করি তখন আমরা এখান থেকে খুব সহজেই ডিলিট করে ফেলতে পারি। এইভাবে ভিউ অপশানটা ব্যবহার করে আমাদের ওয়ার্ক স্পেসের কাজের গতি আমরা খুব সহজেই বৃদ্ধি করতে পারি। তো যেখানে আমরা ভিউ সেট করবো অনলি সেই ডকুমেন্টে কিন্তু ভিউগুলো আমাদের কাজে লাগবে। যেমন ট্রিতে গিয়ে যদি আমরা ভিউ সেট করি তাহলে অনলি ট্রি ডকুমেন্টের জন্য যে ভিউগুলো আমরা সেভ করবো, তখন ভিউতে গিয়ে আমরা এখানে সেই ভিউগুলো দেখতে পাবো। সাপোজ ট্রিতে গিয়ে আমি এখানে এটাকে জুম করলাম, সাপোজ এভাবে জুম করে যদি আমি জুম বা অন্য কোনো এডিটিংয়ের জন্য বা যেই ভিউটা আমার প্রয়োজন, ঠিক আছে, সেই ভিউটা সেভাবে রেখে এভাবে আমি ভিউ থেকে নিউ ভিউতে গিয়ে নিউ ভিউ 1-এ আছে আমি 1-ই রাখলাম, দেন ওকে করলাম। দেখুন ভিউতে গিয়ে আমরা নিউ 1 ভিউটা দেখতে পাচ্ছি এখানে নামটা, ঠিক আছে। এখন যদি আমরা এটা পূর্বাবস্থায় ফিরে এনে এখানে ভিউ থেকে যদি আমরা নিউ ভিউ 1-এ যাই, এটা আমাদের এইভাবে সেভকৃত যে ভিউটা সেটা এইভাবে শো করছে। এবং যেই ডকুমেন্টে আমরা ওপেন করে যে ভিউটা যেভাবে সেট করব ঠিক সেই ডকুমেন্টে গিয়ে আমরা ভিউ থেকে সেই অপশনটা এখানে দেখতে পাবো, ভিউ অপশানের সবচেয়ে নিচে। তো এই হলো ভিউর কাজ। তো আপনারা বুঝতে পারছেন যে এই অপশনগুলো আমরা খুব সহজেই কাজে লাগিয়ে আমাদের ইলাস্ট্রেটর সিসির ওয়ার্ক স্পেস খুব কাস্টমাইজ করে আমাদের নিজের মতো করে কাজগুলো খুব সহজে এবং দ্রুত করতে পারবো। আশা করি টিউটোরিয়ালটা আমাদের ভালো লেগে থাকবে। বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো 17তম টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।